যখনই তুমি সুযোগ পাবা তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা। এটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে। যদি তুমি এইসব লোক দেখানো কাজ না করলে তো পারে, বছরে একদিন এসব না করলে বা কি হয়। তাছাড়া ওই পচা আলুর কাজই তো হচ্ছে লোক দেখানো কাজ করা। এভাবে যেন এবার রীতিমতোই গতকালকের ইফতার বিতরণের ভিডিও দেখে শবনম ইয়াসমিন বুবলিকে ধুয়ে দিয়েই কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সত্যি কি অপু বিশ্বাস বলেছে নাকি বলেনি, কি বলছে বুবলির গতকালকের অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ দেখে দর্শকবৃন্দুরা। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। এদের ভালোবাসাটা অনেক বেশি পিওর, অনেক বেশি খাঁটি। তো আমি এই মানুষগুলোকে নিয়ে অবশ্যই আমার সুযোগ হলে আমি সিনেমা দেখতে চাই। শবনম ইয়াসমিন বুবলি বর্তমানে অনেক ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে গতকালকে দেখা গেল বিদ্যানন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করতে। তবে বুবলি প্রতি বছরই এই কাজটি করে থাকেন। তেমনি গতকালকেও দেখা গেল অসহায় এতিম মানুষের মুখে ইফতার তুলে দিচ্ছেন। শুধু তাই নয়, বস্তির ভিতরে ঢুকেও অসহায় মানুষের মধ্যে ইফতারের ডালি বিতরণ করছেন এবং কি তাদের জড়িয়ে ধরে পরম আদরে কাছে টেনে নিচ্ছেন। তবে এই বিষয়টি নিয়ে বুবলির ফ্যান ফলোয়াররা অনেক বেশি উৎসাহিত হলেও অপুর ফ্যান ফলোয়াররা কিন্তু মন্তব্য করতে বসে নেই। তারা একের পর এক বিভিন্ন ধরনের মন্তব্যই করছে শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে। বলা হচ্ছে, এসব নাটক করে কি বোঝাতে চায় বুবলি? বছরে একদিন এসব নাটক না করলেও তো পারত। অন্যদিকে আবার কেউ বলছে, বুবলি তো একজন নাটকবাজ মহিলা, সে নাটক করে করেই তো শাকিব খানকে কাছে টেনে নিয়েছিল এবং কি অপবিশ্বাসকে দূরে ঠেলে দিয়েছিল। আবার কেউ বলছে, বুবলি এসব নাটক করে মানুষের সিম্পতি নিতে চায়। এভাবে যেন বুবলিকে ঘিরে হাজারো মন্তব্য করছে অপবিশ্বাসের ফ্যান ফলোয়াররা। সো ভিউয়ার্স, শবনম ইয়াসমিন বুবলি প্রতি বছরে বিদ্যানন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজের হাতে অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন এবং কি খাইয়ে দেন। বুবলির এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন?